তিনটে বন্ধু নিয়ে দেখা করতে আসবে, আর যেদিন একটা চন্দনের ফোঁটা মানে মধুমঙ্গলকে নিয়ে দেখা করতে আসবে। মধুমঙ্গলম বিজয়ন্তে মতিরাস। যেদিন মাথার মধ্যে চম্পকলতা ফুল ফুটে আসছে মানে চম্পকলতা গাছের তলায় দেখা হবে, যেদিন জুঁই ফুল ফুটে আসছে মানে জুঁই গাছের তলায় দেখা হবে, যেদিন আরো অন্য কোন ফুল সেই গাছের তলায় দেখা হবে, এগুলো সাংকেতিক রাস। আর যেদিন राधा रानी কিছুই সাজুগুজু করে, उसका मतलब आज तुम स्थल को हम सजाएंगे, आज तो हम अपने श्री अंग से आपको सजाएंगे। এই রাষ্ট্র সর্বোত্তম রাস, যেখানে কোনো আভূষণ থাকে না, কোনো কিছু নেই সাজানো, কিন্তু রাধা রানী সাজাচ্ছে। कैसे সাজাচ্ছে এটা তো বলা যাবে না, পরে সাজাচ্ছে নিজের অঙ্গ থেকে সাজাচ্ছে। নিজের অঙ্গ থেকে গোবিন্দকে এমন সাজিয়ে দিচ্ছে নাগরকে, আজ নাগরকে দেখে সবাই প্রেমে উতলা সব অজ্ঞান হয়ে যাচ্ছে, মূর্ছা চলে যাচ্ছে। ऐसे প্রেম এইগুলো আছে কোথায়? বিলাপ কুসুমাঞ্জলি, একমাত্র গ্রন্থ যেখানে দাস গোস্বামীর বিলাপ। আমি কিভাবে তোমার সেবা করব, কিভাবে সেবা করলে তুমি খুশি হবে, তো সেগুলো ধীরে 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 আস্বাদনের বস্তু। আর এগুলো শুনতে গেলে আমাকে এই সকল পাঠ করাতে গেলে ঘড়ি দেখা পাঠক আমি নই বাবা, ওইরকম পাঠ আমার পোষাবে। আমাকে খেতে না দাও, ভাত আলু সিদ্ধ দাও, আমি পাবো, আনন্দে পাবো। আমার দরকার নেই এত রকমের আইটেম বানানোর, এত বড় প্যান্ডেলে এত বিশাল ভব্য ব্যবস্থার পেছনে কুলার সকলের প্রয়োজন। बस हमको टाइम दे दो, 4-5 घंटे की अवस्था दे दो, देखो मैं क्या करता हूँ। उसके बाद देख लेना, खुद मिला लेना कि ना बेटा ए भाई कुछ अलग ही लेवल का। तो এগুলো ভাব প্রাসঙ্গিক, উদ্ঘূর্ণ ভাব ব্যাখ্যা করতে গেলে ভাব প্রাসঙ্গিক। এইভাবে কি হলো, যখন রাধা গোবিন্দ আমাদের গোবিন্দ আর বলরাম ঘুরছিলেন নিজের সখীদের সাথে, এমন সময় শঙ্খচূড় নামে এক অসুর কি করলেন, হরণ করে নিয়ে চলে গেলেন গোপীদের। অনেকক্ষণ পর কৃষ্ণ আর বলরামের কানে পৌঁছালো গোপীদের আর্তনাদ। কৃষ্ণ বলরাম ছুটে গেলেন, দেখে অসুরটা নিয়ে পালিয়েছে। ছুটতে ছুটতে দুজন দুটো তাল গাছ ভেঙে দৌড়াচ্ছে, আর সেই তাল গাছ নিয়ে দৌড়াতে দৌড়াতে যখন সামনাসামনি চলে এসেছে, শঙ্খচূড় গোপীদেরকে ছেড়ে পালিয়ে ভগবান ওর পেছন পেছন দৌড়ে বলরামকে বলেন, দাদা তুই এখানে থাক, আর পেছনে দৌড়ে গিয়ে তার গলা চিপে তাকে হত্যা করলেন মাটিতে শুয়ে। তো গোপী ভাব বা গোপীদের প্রতি যে কুভাব দেবে, কুপ্রস্তাব দেবে, সেইভাবেই একদিন শেষ হয়ে যাবে। এই হচ্ছে গোপী ভাবের প্রসঙ্গ। আমাদের শঙ্খচূড় উদ্ধার হলো, একটা জোরে হলো ধ্বনি। এরপর কি হলো, এবারে আমরা ঢুকবো, কম সময় হয়ে যাবে 10:30টার মধ্যে, 10:30 থেকে 10:15 অবধি আমরা শুনবো কি, কিন্তু 10:30 অবধি আমরা ইয়েটা শুনবো ভ্রমর গীত, আর 10:30 থেকে 11টা 11:15 পর্যন্ত ভগবানের বিবাহ। যদি পারি 11:20-25 অবধি সুদামা শেষ করে চলে যাবে। কালকে তখন দুটো মাত্র লীলা থাকবে, প্রভাস মিলন আর অবধূত সংবাদ। যেহেতু কালকে মহাপ্রসাদের ব্যবস্থা, কালকে আছে না পরশু আছে মানে মহাপ্রসাদের ব্যবস্থা, যাই হোক কালকে নয়, হয়তো পরশু দিনের বেলা খিচুড়ি মহোৎসব আছে। তো সবাই আসবে, যারা যারা কিছু ডোনেশন করতে চাও অবশ্যই এই ভালো কাজে চাল হোক, ডাল হোক, নুন হোক, কিছু হোক দেওয়া হচ্ছে। হ্যাঁ, না দিলে সেটা সার্থক হয় না। ফলে উনি নিজে যতই করাচ্ছেন তার হওয়া উচিত। যত বেশি কৃপা হবে, যত তোমরা সবাই মিলে করবে, তত আনন্দ হবে। 19 তারিখ আমাদের লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস। তো সেদিন বাবা এই যারা জগতিক শরীরটা ছেড়ে সবার হয়ে গেছে, তিনি তো জগৎ ছেড়ে চলে যাননি, তিনি জগতের মধ্যে রয়েছেন, খালি শরীরটা ত্যাগ করলেন। কেন? ওই শরীর দিয়ে তিনি এক জায়গায় সীমাবদ্ধ, আর অশরীরে তিনি সর্বত্র সীমাবদ্ধ। তাই যাওয়ার আগে বলেও গেলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিয়া আমি রক্ষা করিব। এই এত বড় কথা ভজন দিতে পারে। তাই চলো একটা ভজন আমরা শুনে নিই। যারা এটা বাংলা ভজন করে নাম হোক, যা করবে इतनी की पासावर बनाए रखना, मरते दम तक सेवा में लगाए रखना।